হাটে এরকম পাখি উঠে, তখন কাস্টমারের ফোন দিয়া বললাম যে পাখি খান, হ্যাঁ বক পাখি ওইলে দিয়া যাইও। বক বিক্রি করবে না বর্মে মুসলেখা দিয়েছে সেই ব্যক্তি আজকে আবার আমাদের কাছে ধরা খেয়েছে। একবার গুলশান থেকে ধরছে, মানে দুইবার ধরার পরে ছাড়ে ধরতে পারে একবার। এই ছোট বক পাখির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর 300 ফিট এলাকায়। এই 300 ফিট এলাকায় যারা চলাচল করেন তারা একটি বিষয় লক্ষ্য করবেন যে 300 ফিটের প্রথম যে ইউলিপটি রয়েছে সেই ইউলিপে বেশ কয়েকজন যুবক রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে বক শিকার করে নিয়ে এসে এখানে বিক্রি করে থাকেন। বন অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সময় সতর্কবার্তা করা হলেও তারা কিন্তু সেই কাজটি এখনও করছেন। আজকে আমরা দেখছি যে বন অধিদপ্তর থেকে কয়েকজন কর্মকর্তা এসে তাদেরকে হাতে নাতে ধরেছেন এবং তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে এই বকগুলো কোথায় থেকে আসে এবং আসলে বক ধরার পিছনে কোন আইনটি রয়েছে। একটু আমাকে বলেন, আপনার নাম পরিচয় দিয়ে আসলে বলেন। আজকে তো আপনি এখানে এসেছেন। আমি বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বনভবন, আগারগাঁ, ঢাকা। আপনারা জানেন যে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 তৈরি হয়েছে এবং এই আলোকে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং যারা এই বন্যপ্রাণী পাচারের সাথে সম্পৃক্ত তাদেরকে বিভিন্ন এই আইনের আলোকে বিভিন্ন সাজা প্রদান করা হয়েছে। আপনি দেখবেন যে আজকে আমরা যারা বক বিক্রি করছে এই যে 300 ফিটের এখানে, তাদেরকে ইতিপূর্বে আমরা কয়েকবার ধরেছিলাম এবং এখানকার স্থানীয় মানুষের রিকোয়েস্টে তারা এরকম মুসলেখা দিয়েছে যে আমরা এরপরে আর কখনোই এই 300 ফিটে বক পাখি বিক্রি করব না। এই মুসলেখার কারণে তাদেরকে আমরা কয়েকবার ছেড়েও দিয়েছি। কিন্তু আজকে আবার হাতে নাতে দেখলাম যে ব্যক্তি আমাদের কাছ থেকে আপনার বক বিক্রি করবে না বর্মে মুসলেখা দিয়েছে সেই ব্যক্তি আজকে আবার আমাদের কাছে ধরা খেয়েছে। হ্যাঁ, তো আমরা বলবো যে আপনার এখানকার যারা সাধারণ নাগরিক আছেন, বিশেষ করে ওরা আমাদের দেখবেন যে বসুন্ধরাতে যারা বসবাস করেন, তারা যারা গাড়ি নিয়ে যায় এখান দিয়ে, তাদের কাছে এই বকগুলো বিক্রি করে। আমরা বিশেষ করে অনুরোধ করব বসুন্ধরা এলাকায় যারা বসবাস করেন তাদেরকে যে আপনারা এই ছোট বক পাখির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এবং এই বক পাখি বিক্রির সাথে যারা জড়িত আছে তাদেরকে বাংলাদেশ সরকারের বিশেষ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে ধরে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এবং আজকে যাকে আমরা ধরেছি সে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে এবং ইতিপূর্বের যা কিছু ছিল সব রেকর্ড। এর সাথে আরেকজন আছেন, উনিও কিন্তু আপনার এই বক পাখি বিক্রি করেন, ওনার ভাইও বক পাখি বিক্রি করে। ইতিপূর্বে গেল বছরও ওনাদেরকে আমরা ধরেছি এবং আজকেও হাতে নাতে ধরেছি। আপনারা মিডিয়া আছেন, আরও অনেকজন লোকজন আছেন। আমরা চাই যে এই ব্যবসাটা, বিশেষ করে এই যে বক পাখি হচ্ছে প্রকৃতির একটা অলংকার এবং দেখবেন যে বক পাখি হচ্ছে আপনার বিল প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশি থাকে এবং এগুলো আসলে ওরা হচ্ছে একটা চক্র, যারা হচ্ছে রুট লেভেলে যারা বক পাখি ধরে তাদেরকে একটা টাকা প্রদান করে এবং তারা বক পাখি ধরে ওদের কাছে বিক্রি করে, ওরা আবার এসে ঢাকাতে বিক্রি করে। ফলে একটা চেইন মেনটেন করে কিন্তু এই ঢাকা পর্যন্ত চলে আসছে। তো আমরা হচ্ছে ওদের কাছ থেকে জানতে পেরেছি যে এটা বিশেষ করে ময়মনসিংহ, তারপর শেরপুর, বগুড়া এইসব অঞ্চল থেকে এখানে আসে। তো আমরা চেষ্টা করতেছি যে ওই রুট লেভেলে কোথায় কোথায় এর নেটওয়ার্কটা আছে এটা ওদের সাথে আলোচনা করে আমরা হয়তো ওই পর্যন্ত পৌঁছাতে পারবো। দীর্ঘদিন ধরে বিক্রি করছেন, আপনাদেরকে না করে দিয়েছে, তারপরে আসলে আপনি এইটাকে জি স্যারে আমারে মাঝখানে কিছুদিন আগেও মানে প্রায় 48 পিস পাখি সহ ধরছিল, ধরে ওইগুলা ছেড়ে দিছে। ঠিক আছে, এটা মূলতভাবে তো মনে করেন আমরা নিজেরা ধরি না, এটা মনে করেন আমাদের এই যে ময়মনসিংহ আপনার এই নেত্রকোনা, তারপরে শ্যামগঞ্জ নামে একটা বাজার আছে, ওইখানে মনে করেন আপনার রেগুলার প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুপুর 1টার পরে ওইখানে হাট জমে আপনার সন্ধ্যা পর্যন্ত। ওইখানে সব ধরনের পাখি মনে করেন নিয়ে আসে, ওইখান থেকে মনে করেন মাঝে মাঝে মাসে 2-3 দিন আমরা টুকটাক পাখি কিনে আই না, পরিচিত কাস্টমারের অর্ডার দিয়ে দিই। বিক্রিটা করছি মূলতভাবে আমার আবার মুরগির দোকান ছিল উত্তর 11 নম্বর সেক্টর, ওইখানে দোকানদারি করে অনেকগুলা মুরগির কাস্টমার ছিল। মানে যখন আমি ওইখানে যাই আমাদের এলাকায় ওই দিকে আর কি, তখন একদিন দেখলাম হাটে এরকম পাখি উঠে, তখন কাস্টমারের ফোন দিয়া বললাম যে পাখি খান, হ্যাঁ বক পাখি ওইলে দিয়া যাইও। ওরকমভাবে আর কি কাস্টমার বললো দিয়া যাইতে পারে, এই জন্যই ওইখান থেকে কিনা দিয়া যাই। ফোনে বলি যে লাগবে নাকি, যদি বলে হ্যাঁ লাগবে তাহলে ওইখান থেকে কিনা পরে বাসায় এসে দিয়ে যায় আর কি। এটা মূলতভাবে এটা আমাদেরকে কোনো দোষ দিয়া লাভ নেই তো, কারণ এটা মনে করেন হ্যাঁ আমরা কিনি, আমি কিনি। এখন আমি যদি আজকে না কিনি আমার মতো অনেক লোক আছে কিনবে। ঠিক আছে, এখন মনে করেন ওইখানে যারা নিজেরা শিকার করে দইরা হাটে বিক্রি করে মূলতভাবে ওদেরকে ধরতে হবে। এখানে আমরা মূলতভাবে আছে কয়েকজন, 4-5 জন আছে। একবার গুলশান থেকে ধরছে, মানে দুইবার ধরার পরে ছাড়ে ধরতে পারে একবার। পরে আজকে মনে 8-9 মাস উপরে স্যার, না 9 মাস উপরে, মানে
একবার 12টা সুদ্ধা ধরছি না আমারে গুলশান থেকে। এগুলো আসে কোথা থেকে এগুলো? এই যে রাজশাহী থেকে এই দিক থেকে হেরি এগুলো কি আপনারা কিনে নিয়ে আসেন নাকি ব্যবসায়ীরা এখানে যায়? না, ওই যে লোক আছে বা মাঝে মধ্যে টঙ্গি বাজার থেকে মুরগি কিনবার লাগিয়া পরে গিয়ে দিয়ে 8টা 4টা লইয়া বই রয়েছে এই। কিন্তু আমি আজকে 9 মাসের উপরে ব্যবসা বাদ দিচ্ছি স্যার। কতজন লোক এখানে বিক্রি করে এটা? এনে ওই যে আপনার দেখা গেছে 3-4 দিন আই ওই সাড়ে নেড়ে তো দেখছি যারা যারা আই নাম কে কে ওদের? নামটা সঠিক জানি না স্যার, লোকের তো অভাব নেই স্যার। না আমার ভাই আছে স্যার, এটা আমি 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 মিস করি কিছু না, মানে রাজীবের নামটা জানি, আমার ভাইয়ের নামটা জানি, হয় যেটা আমার ভাই এই নামটা খেলে আমি জানি স্যার। আমি না আজকে বলতে পারলাম না স্যার। বলতে পারবো না আজকে বিক্রি করে না? স্যার আমি সত্যতা আমি জানি না স্যার, আমি আইসি আধা ঘন্টা 1 ঘন্টা হইব।